আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ, রান্নার ব্লগ। আশা করি সকলের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এটা আমার নতুন চ্যানেল, সো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আমি রান্না করব নাগা উইংস। এটা হচ্ছে আমি আমার মতো রান্না করব। ফার্স্টে নাগা উইংস নিয়ে এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, জিরা বাটা, আদা রসুন বাটা একসাথেই ছিল, তা আমি আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের মতো মশলা দিতে পারেন, সেটা আপনাদের উইংসের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমার বাসায় তান্দুরি মশলা ছিল, তাই আমি একটু তান্দুরি মশলা দিয়ে দিয়েছি একটু ফ্লেভার আনার জন্য। দিয়ে দিয়েছি একটি ডিম, যার একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। দেন দিয়ে দিলাম আটা। আপনারা এখানে ময়দা কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো হবে, কিন্তু আমার বাসায় দুইটার একটাও ছিল না, তাই আমি এখানে একটা আটা ব্যবহার করেছি। দেন এগুলোকে একসাথে মিশিয়ে নিব। এই তো এগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি নিয়ে আসলাম, চুলায় তেল গরম করে নিয়েছি এবং এগুলোকে দিয়ে দিয়েছি। আমি এই সবগুলোকে একসাথে ভাজবো না, কিছু একসাথে 4-5টা করে ভেজে নিব। দেন এই তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এক পাশ 4 থেকে 5 মিনিট কি 6 মিনিট ভেজে নেবেন। দেন আরেক পাশ উল্টে দিবেন। আমি এগুলোকে ভেজে এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি অন্যগুলো দিয়ে দিব। এগুলোকে আস্তে 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 করে সবগুলোকে আমি ভেজে নিব। অবশ্যই এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, না হলে এগুলোর উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, বাট ভিতরে এগুলো কাঁচা থেকে যাবে। দেন এগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আসলাম। এই তো একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আমি দোকানেরটাই ব্যবহার করছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মধু। দেন এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ লেবু। দেন লেবু দিয়ে এগুলোকে সুন্দর করে আবারও মিক্স করে নিব। তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর এটা আপনারা স্বাদ মতো দিবেন। আমরা অল্প পরিমাণে দিয়েছি, আমাদের ঘরে 2টা ছোটো বাচ্চা আছে, ওরাও খাবে, এই জন্য আমি খুবই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ বুঝে দিবেন, কারণ সবাই তো এক পরিমাণের ঝাল খায় না। তারপর এগুলোকে আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব ভেজে রাখা উইংসগুলো। এখানে সবগুলো উইংস একসাথেই দিয়ে দিব। দেন এগুলোকে ভালো করে মিক্স করে নিব, যাতে সবগুলো উইংসের গায়ে ভালো করে মশলা লেগে যায়। আর এগুলো সত্যিই খেতে খুব অসাধারণ ছিল, উপরে ক্রিস্পি, ভেতরে জুসি। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।